হ্যালো এভরিওয়ান, আজকের এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এক্সপ্লেন করব তানজিন তিশা অভিনীত সিক্রেট অফ শিওলি। এই নাটকে তানজিন তিশাকে বিভিন্ন রূপে দেখা গেছে, কখনো বাড়ির কাজের লোক, কখনো দুর্নীতি দমনের অবস্থায়, আবার কখনো দেখা গেছে হিংস্র ও প্রতিশোধের আগুনে জ্বলন্ত মেয়ে হিসেবে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। প্রথমে নাটকে দেখা গেছে মেয়েটি কাজের সন্ধানে একটা বাড়িতে আসে এবং তখন বাড়ির লোক তাকে কাজে রাখার পর সেই বাড়িতে হুট করে একদিন খুন হয়। কিন্তু খুন কে করছে সেটা কখনো জানা যাচ্ছিল না, কারণ মেয়েটি তার মালিকের সাথে সবসময় ভালো ব্যবহার করতো। কোনো পছন্দের রান্না করে দেওয়া, কখনো বাড়ির সকল কাজ করা, আবার কখনো ঘরের কোণে পড়ে থাকা স্বর্ণের জিনিসও সে মেয়ে মালিককে ফেরত দিত। কিন্তু আসলে সেই মেয়েটি ছিল একটা অপরাধ দমন কমিটির লোক, যেখানে নানা অপরাধের প্রমাণ সহ সে অপরাধগুলো দূর করার কাজ করে থাকে। তখন আসলে খুনটা কে করে কেউই জানতে পারছিল না, কারণ মেয়েটিরা করতেই পারে না। কিন্তু পুলিশের সর্বোচ্চ ধারণা ছিল বাড়ির কাজ হলে কি এই খুনটি করেছে। আসলে সমস্যা যিনি খুন হয়েছে তার ভিতরেই ছিল। তার চরিত্র ঠিক ছিল না এবং বাড়ির মালিকের বউ, মানে যিনি মারা গেছে তার বউয়ের ভাষ্য মতে মেয়েটি তাকে খুন করতে চেয়েছিল, কারণ তার চরিত্র ঠিক ছিল না, ওই জন্য মেয়েটি প্রতিশোধ নেয়। কিন্তু সে একটা মিথ্যা বানোয়াট কথা বলেছিল, সেখানে সেটা ঘটে নাই। ছেলেটি সুইসাইড করে নাই, ছেলেটি খুন হয়েছিল। পুলিশের অনেক জোরাজোরিতে তখন কাজের মেয়েটি, মানে তানজিন তিশা, সবকিছু খুলে বলতে বাধ্য হয় যে সে তার আপন নিজের পিতা ছিল এবং এই প্রতিশোধ নেওয়ার কারণ হচ্ছে তার পিতার চরিত্র ঠিক ছিল না এবং তার মাকেও কখনো মেনে নেয় নাই। তার মাকে মেনে না নিয়ে অন্য মহিলা নিয়ে সংসার করত। এটা সে মেনে নিতে না পেরে প্রতিশোধ নিতে আসে। সে তাকে গুলি করতে চায়, কিন্তু আসলে তার বাবা বলে ক্ষমা করে তাই গুলি করতে পারেনি শেষ পর্যন্ত। কিন্তু তার দ্বিতীয় মা, মানে ছেলেটির দ্বিতীয় ওয়াইফ, তখন ওই লোকটাকে খুন করে। পরে স্বীকারোক্তি দিয়ে নাটক এখানে শেষ হয়।